হ্যালো বন্ধুরা, এই সপ্তাহের একটি কর্মসংস্থান পেপারের মধ্যে আমরা চলে এসেছি। পেপারটির মধ্যে আমরা দেখব এই মাসে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি চলছে, সঙ্গে দেখব কর্মসংস্থান পেপারের মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে। সবার প্রথমে দেখুন, এটি কিন্তু 29শে জুনের একটি কর্মসংস্থান পত্রিকা, যেটা আজকের একটি কর্মসংস্থান পত্রিকা। এর মধ্যে আমরা দেখব যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে এখনও পর্যন্ত আপনারা আবেদন করেননি। এই ভিডিওটি দেখবার পর এখনও যদি আপনারা মিসম্যাচ করে থাকেন যে এখনও পর্যন্ত এক কথা আবেদন করেননি, সেক্ষেত্রে আর বেশি দেরি না করে এই আবেদনটি কিন্তু করে নেবেন। তো দেখুন, এখানে সবার প্রথমে আমরা যেটা দেখব সেটা কিন্তু পঞ্চায়েতে ছেলে মেয়েদের জন্য ব্লকে ইতিমধ্যে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের যে বিজ্ঞপ্তি, সেটি কিন্তু ভোটের মধ্যে শুরু হয়ে গেছে। সামনে ভোট, আর এর মধ্যে কিন্তু ইতিমধ্যে নতুন যে চাকরি বিজ্ঞপ্তি এটি কিন্তু ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। তো দেখুন, পঞ্চায়েতে ছেলে এবং মেয়েদের সকলের জন্য এই পোস্টটি রয়েছে, যেখানে 18+ আপনাদের বয়স হতে হবে, নিম্নে 18+ আপনাদের কিন্তু বয়স হতে হবে। আর যোগ্যতা যেমন এখানে বলা আছে, আপনাদের সবার প্রথমে মাধ্যমিক পাস, এর সঙ্গে যারা এইচএস পাস করে রয়েছেন এইচএস, যারা বিএ পাস করেছেন তারা কিন্তু বিএ পাস। তো এইভাবে করে আপনাদের কোয়ালিফিকেশনগুলি দিতে হবে, যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। তো ব্লক অফিসে এই যে ডেটা এন্ট্রি অপারেটর, এই পোস্টে যদি কেউ আবেদন করতে চান অবশ্যই আবেদনটি করে নেবেন। এই ভিডিওটি ঠিক নিচে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা চাইলে আবেদনটি করে নিতে পারেন। অথবা এর যে ফুল ভিডিও সেটা কিন্তু অলরেডি করা রয়েছে, তো চ্যানেলে ভিজিট করে কিন্তু দেখে নিতে পারেন। পরবর্তীতে চলে আসবো আরেকটি পোস্ট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, স্বাস্থ্যসাথী দপ্তরে। এটি কিন্তু ডিএম অফিস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসে এই অফিসটি পেয়ে যাবেন, যেখানে কিন্তু বলা হয়েছে স্বাস্থ্যসাথী দপ্তরে কর্মী নিয়োগ। এই স্বাস্থ্যসাথী দপ্তরে আপনারা ডিইও পোস্টের চাকরি পেয়ে যাচ্ছেন। তো ডিইও পোস্টে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের মতো শূন্যপদ যে ইতিমধ্যে কিন্তু বেরিয়ে গেছে। তো স্বাস্থ্যসাথী দপ্তরে যদি কেউ কাজ করতে চান অবশ্যই আবেদনটি করে নেবেন। এর আবেদন কিন্তু এখনও পর্যন্ত চলছে, মানে আবেদনের সময় রয়েছে। এই পঞ্চায়েত ডিপার্টমেন্টে যে কোনো ছেলেমেয়েরা ব্লক অফিসে যে আবেদনটি করবেন, এরও কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ চলছে, মানে এই সকল ফর্ম ফিল আপ এই মাসে চলছে। যদি আপনারা কেউ আবেদন না করে থাকেন, আর বেশি দেরি না করে এই ভিডিওটি দেখবার পর সঙ্গে সঙ্গে আবেদনটি করে নিতে পারেন। তো এই যে স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্টে রয়েছে, এখানেও কিন্তু সেই সেম, যেখানে আপনাদের 6 মান্থের কম্পিউটারের একটি সার্টিফিকেট, সঙ্গে কিন্তু আপনাদের বিএ পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে আবেদনটি করবার জন্য। আর এর সঙ্গে আপনাদের যেটা প্রয়োজন পড়বে সেটা কিন্তু এখানে আমি বলে রাখি, টাইপিং স্পিড, ঠিক আছে, ইংলিশে টাইপিং স্পিড আপনাদের থাকা বাধ্যতামূলক। আর যেটা আমি আপনাদের বললাম, কম্পিউটার নর্মালি 6 মান্থের সার্টিফিকেট আপনাদের কিন্তু লাগবে। 18 থেকে আপনাদের যে কেউ আবেদন করতে পারবেন, 18 থেকে 30 ইয়ার্সের মধ্যে। সঙ্গে বয়সের SC/ST হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা যে বয়সে 3 বছরের ছাড়, সেই ছাড়টি এখানে অবশ্যই আপনারা পাবেন। এটাও কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। এর লিঙ্কও আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। ফুলফিলমেন্ট ভিডিওগুলি দেখবার পর তারপরে আবেদনটি করে নেবেন। আর এরও কিন্তু যে লং ভিডিও সেটা কিন্তু অলরেডি করা রয়েছে, চ্যানেলে ভিজিট করে অবশ্যই একটিবার দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কোন দপ্তরে কীভাবে নিয়োগ করতে চলেছে। পরবর্তীতে চলে আসবো জেলা শাসক অফিসে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি। এই জেলা শাসক অফিসে কিন্তু ইতিমধ্যে আবেদন চলছে। কিছুদিন আগে, মানে 2-1 দিন আগে থেকে আবেদনটি শুরু হয়েছে, যেখানে আপনাদের বয়সের শূন্য এখানে চাওয়া হয়েছে 18+, ঠিক আছে। 18 থেকে যে কেউ আবেদন করতে পারবেন 40 ইয়ার্স পর্যন্ত। 18 থেকে 40-এর মধ্যে আবেদন করতে পারবেন। সঙ্গে SC/ST হয়ে থাকলে বয়সের কত বছরের ছাড়, SCরা কিন্তু বয়সের 5 বছরের ছাড়, সেই ছাড়টি পাবেন। আর ওবিসিরা কিন্তু বয়সের যে 3 বছরের ছাড়, সেই ছাড়টি কিন্তু এখানে অবশ্যই আপনারা পাবেন। তো এই যে নিয়োগ, এই জেলা শাসক অফিসে যে নিয়োগটি করতে চলেছে, এটা কিন্তু অফলাইনের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে একটি অফলাইনে ফরম্যাট রয়েছে, সেই অফলাইনে ফরম্যাটে আপনাদের সবার প্রথমে ফিল আপ করতে হবে। এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, যেমন ধরুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, এর সঙ্গে গ্র্যাজুয়েশনের মার্কশিট যদি থেকে থাকে, এই সকল ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে সেলফ অ্যাটাস্টেড করবেন। সেলফ অ্যাটাস্টেড করার পর একটি খামের মধ্যে ভরে জাস্ট আপনাদের জেলা শাসক অফিসে গিয়ে ফর্মটি জমা করতে হবে। তবে সামনে মাস পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করার সময় পেয়ে যাবেন। সামনে মাসের 10-11 তারিখ পর্যন্ত এই আবেদনটি চলবে। যদি কেউ আবেদন করার ইচ্ছুক হয়ে থাকেন, এই কয়েকটি ডকুমেন্টস যেটা আমি বললাম, এই কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্ট করে একটি খামের মধ্যে ভরে জাস্ট আপনাদের জমা করে দিতে হবে। পরবর্তী আরেকটি পোস্টে চলে আসবো, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে জেলায় পৌরসভায় ইতিমধ্যে কর্মী নিয়োগ, যেটা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু এখানে মেল ফিমেল মানে পুরুষ মহিলা সকলেই আবেদন করে নিতে পারছেন, ঠিক আছে। শুধুমাত্র যোগ্যতা চাইছে মাধ্যমিক পাস। এই মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা ইতিমধ্যে পৌরসভায় কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রুপ সি লেভেলের আপনারা এই কাজটি পেয়ে যাচ্ছেন। আর এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে 21
প্লাস আপনাদের যদি বয়স নিম্নতম বয়স হয়ে থাকে 21+, তাহলে আবেদনটি করে নিতে পারেন। মানে 21+ যদি আপনাদের বয়স হয়ে থাকে আর আপনারা মাধ্যমিক পাস করেছেন আর 21 থেকে 40-এর মধ্যে আপনাদের বয়স রয়েছে, এর সঙ্গে আপনারা যদি কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করে নিতে পারছেন জেলায় পৌরসভায়, যেখানে গ্রুপ সি লেভেলের একটি কাজ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। খুব ভালো মাপের একটি কাজ, যেখানে আপনারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদনটি করা যাবে। এ হচ্ছে এই মাসের সেরা কয়েকটি চাকুরি। এই কয়েকটি চাকুরির বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত আপনারা মিস করে থাকলে আবেদনটি করে নেবেন। এই কয়েকটি চাকুরি আপাতত এই মাসে চলছে, মানে ভোটের মধ্যে এই কয়েকটি চাকুরির বিজ্ঞপ্তি চলছে। এবার আমরা সরাসরি চলে আসব কর্মসংস্থান পেপারের মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে। কর্মসংস্থান পেপারের মধ্যে আমরা চলে যাব। তো ইতিমধ্যে আমরা কিন্তু চলে এসেছি। দেখুন এখানে কর্মসংস্থান পেপারের মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে। এর আগে আমরা দেখেছিলাম কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে। তো এখানে দেখুন কি বলা হয়েছে, কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকার ইতিমধ্যে 17,727টি চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে, মানে এসএসসির তরফ থেকে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এই যে নিয়োগ, এই নিয়োগটি কিন্তু চলছে। যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের শিক্ষাগত যোগ্যতার যেটা প্রয়োজন, আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে যেটা বলা হয়েছে 18 থেকে 32-এর মধ্যে, দেখুন বয়স হতে হবে 18 থেকে 32-এর মধ্যে। এখানে বলা হয়েছে কেন্দ্র সরকারের রেলওয়ে বোর্ড, পররাষ্ট্র মন্ত্রক, আর্মার্ড ফোর্সের হেডকোয়ার্টার, সিএসসি ইত্যাদি অফিসে এডিটর, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, সঙ্গে অন্যান্য সংস্থার অ্যাসিস্ট্যান্ট, ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ, প্রিভেন্টিভ অফিসার, ইনকাম ট্যাক্স, এর সঙ্গে সিবিআই এর সাব ইন্সপেক্টর, এই সকল ডিপার্টমেন্টে টোটাল কিন্তু 17,727টি শূন্যপদে 2024 সালে কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেলে পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে। তো বুঝতে পারছেন এখানে কিন্তু এসএসসির মাধ্যমে ইতিমধ্যে দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে। তো আবেদনটি কতদিন চলবে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত রকমের জন্য কিন্তু অলরেডি লং ভিডিও আমি করে দেবো, সেখান থেকে আপনারা দেখে শুনে আবেদন করতে পারবেন। অথবা এই পেপারটির লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো ভিডিওটির নিচে টেলিগ্রাম গ্রুপে এখনও পর্যন্ত যারা যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন। সেখানে কিন্তু অলরেডি এই সকল পিডিএফগুলো আমি দিয়ে থাকি, সেখান থেকে আপনারা খুব ভালো মতো নিজেরাই দেখে নিয়ে তারপরে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক কিন্তু টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকে, সেক্ষেত্রে এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যান, সেখান থেকে প্রত্যেকটি লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। এর সঙ্গে দেখুন পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন এসএসসির মাধ্যমে কিন্তু খুব শীঘ্রই গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কয়েক হাজার শূন্যপদে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। আপনারা কিন্তু এই পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে যারা আগে থেকে প্রিপারেশান নিতে চান, এখানে অলরেডি বলা রয়েছে যে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন, যেটা কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কয়েক হাজার শূন্যপদে যে নিয়োগ, সেই নিয়োগটি কিন্তু খুব শীঘ্রই বেরোবে। এরপর আমরা চলে আসবো পরবর্তীতে বলা হয়েছে রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে শূন্যপদ বেড়ে, এখানে দেখতে পাচ্ছেন 18,799খানা শূন্যপদ বেড়েছে। ইতিমধ্যে দেখুন শূন্যপদ পরবর্তীতে বাড়ানো হয়েছে, 18,799খানা শূন্যপদ কিন্তু এখানে রয়েছে, যেটা কিন্তু বিজ্ঞপ্তি নাম্বার CN01/2021। যারা আবেদন করেছেন তাদের জন্য সুখবর, ইতিমধ্যে 18,799খানা টোটাল শূন্যপদ এখানে কিন্তু রয়েছে। পরবর্তীতে দেখতে পারবেন স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে, যেটা উত্তর 24 পরগনার স্বাস্থ্য দপ্তরে 395খানা হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করতে চলেছে। এখানে ছেলে মেয়েদের জন্য সকলে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে রাজ্যের নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ANM GNM কোর্সে পাস করতে পারেন এবং রাজ্যের নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। বাংলা ভাষায় জ্ঞান থাকা দরকার। প্রার্থী উত্তর 24 পরগনা জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে 1/1/2024 অনুযায়ী 40 বছরের মধ্যে। তপশিলি জাতিরা 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবেন। পারিশ্রমিক যে প্রতি মাসে বেতন পেয়ে যাবেন 13,000 টাকা। তো বন্ধুরা, এই কয়েকটি জাস্ট চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। ইতিমধ্যে আপনারা এরপরেও এখানে দেখতে পারবেন সেনাবাহিনীতে নার্সিং কোর্সে পড়িয়ে চাকরি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় 220টি শূন্যপদ রয়েছে। বিএসএফে সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল পোস্টে নিয়োগ চলছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 162টি শূন্যপদ রয়েছে। 30/6/2024 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে, হাতে মাত্র আর 2 দিন রয়েছে। বিমান বাহিনীতে অফিসার গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায়, যেখানে 304খানা শূন্যপদ রয়েছে, আর গ্র্যাজুয়েশন পাস হতে হবে সায়েন্স স্ট্রিম নিয়ে। এখানে কিন্তু 28/6/2028 তারিখে এই আবেদনটির লাস্ট ডেট ছিল, সেটা কিন্তু পেরিয়ে গেছে। তো বুঝতে পারছেন, এইভাবে করে আপনারা আবেদনগুলি দেখে নেবেন। ইতিমধ্যে পেপারটির লিঙ্ক আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, সেখান থেকে কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। নিত্য নতুন ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।